অনিমেষ রোজ ফোন করে, হ্যাঁ রোজ ফোন করে, সেই কথাটা তুমি আমায় কোনোদিন বলো না, এখন তোমার দাদার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছো। কারণ আমি তোমাদের মধ্যে কোনো অশান্তি বাড়াতে চাই না। আমি চাই যে আর্যতা সুখে থাকুক, সেটা তোমরা বিশ্বাস করো আর নাই করো। তাই জন্যই অনেক সময় ওই অনিমেষ বাবু ফোন করলে আমি নিজেই বুদ্ধি করে বলে দিই যে রূপাঞ্জনা ব্যস্ত আছে, এখন ফোন ধরতে পারবে না। সেটাই যদি হয় তাহলে কাল রাত 12টার সময় তুমি এই কথাটা বললে না কেন? আমি খুব জানি মিষ্টি যে তুমি আমার আর আর্যর মধ্যে অশান্তি বাঁধাবে বলেই কথাটা কালকে রাত্রে আমাকে বলতে গিয়েছিলে। তাহলে আমার আর আর্যর মধ্যে অশান্তিটা কি করে বাঁধাবে বলো? এই রূপাঞ্জনা, তুমি না এতদিন খুব জোর গলায় বলতে যে তোমাদের সম্পর্কের মধ্যে নাকি বিশ্বাসটাই সব থেকে বড় কথা, তোমরা নাকি দুজন দুজনকে খুব ট্রাস্ট করো। তা আর্যদা যদি তোমাকে এতই ট্রাস্ট করে তখন সামান্য একটা ফোন তোমাদের শান্তি নষ্ট করে দিতে পারতো বলো তো? অনেকক্ষণ ধরে বাজে কথা হচ্ছে, আমি অফিসে বেরোচ্ছি। হ্যাঁ, আমার জীবনে রূপাঞ্জনা ছাড়াও অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যুস আছে। আমি একটা দায়িত্বপূর্ণ পদে চাকরি করি, আমার অনেক দায়িত্ব। কে কাকে রাত্রি 12টার পরে ফোন করেছে না করেছে সেটা নিয়ে ভাবার মতো সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। আর্য, কালকে থেকে এই ফোনটা নিয়ে অনেক নাটক শুরু হয়েছে। আমি চাই এই নাটকটা এখন এখানে এই মুহূর্তে বন্ধ। আমি এক্ষুনি অনিমেষকে ফোন করবো আর বলে দেবো যেন ও আমাকে আর কোনোদিনও ফোন না করে। শান্তি শান্তি তাহলে তোমার? আমার শান্তির বিনিময়ে তোমার অশান্তি হোক সেটা আমি চাই। আর্য আর্য আর্য, আমার কথা শোনো। তুমি যদি আজকে না খেয়ে বাড়ি থেকে বেরো তাহলে কিন্তু আমি সারাদিন কিচ্ছু খাবো না। সিন ক্রিয়েট করো না রূপু। আমি কাজে বেরোচ্ছি, কাজে বেরোনোর সময় এইসব নাটক আমার পছন্দ নয়। নাটকটা কি আমি শুরু করেছি আর্য? নাটক তো তুমি শুরু করলে। আমি শুরু করেছি নাটক? আমি? হ্যাঁ, আমি খাবো কি না খাবো সেটা একান্ত আমার সিদ্ধান্ত। আর তোমাকে একটা কথা বলে দিই, কাল থেকে রান্নাঘরে আমার জন্য তোমায় রান্না করতে যেতে হবে না, ওকে? তাহলে কে রান্না করবে? হ্যাঁ, মিষ্টি তো, মিষ্টি রান্না করবে তো। তাহলে এই কথাটা আমি আগে বলে দিতে পারতে, তাহলে তোমার জন্য আমি কোনোদিনও রান্নাঘরে ঢুকতাম না। একদিন তুমি রান্না করেও কিন্তু আর্যতা খেতে পারিনি রূপাঞ্জনা, সেটা কিন্তু তোমার বলার কথা নয়। আর তখন কিন্তু আমাকেই খাইয়ে পাঠাতে হয়েছিল আর্যদাকে, এটাও কিন্তু তোমার মনে থাকারই কথা। শোনো মিষ্টি, অশান্তি হবে বলে কিন্তু আমি অনেক কিছু নিয়ে ঘাটাঘাটি করিনি, আমি অনেক কিছু অ্যাভয়েড করে চলি। আর সেদিনকে রান্নায় হঠাৎ করে কেন ঝাল বেশি হয়ে গেল, কেন নুন বেশি হয়ে গেল, তোমার কি মনে হয় আমি জানি না? তার দায় যে আমার নয় মিষ্টি, সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। কার দায় ছিল তাহলে? ভূতে এসে করে দিয়েছিল নাকি? হ্যাঁ, ভূত বা ভগবান কোনোটাই তো দেখা যায় না মিষ্টি, সে সবটাই মানুষের মধ্যে থাকে। আর আমাদের বাড়িতে যে মানুষ ভূত আছে তার প্রমাণ তো আমরা সবাই পেয়েছি, তাই না? হ্যালো, তুমি কি আমাকে মিন করছো নাকি? আমাকে আর মুখ খুলিও না মিষ্টি, তাহলে অনেক কথা বেরিয়ে আসবে তো, সেটা হয়তো তোমার দাদার শুনতে ভালো লাগবে না। তুমি ভালো মন্দের কতটা ধার ধারো সেটা তো আমি জানি না। ভালো মন্দের ধার তো তুমি খুব ধারো, তাই না রূপাঞ্জনা? তাই জন্য বাড়িতে স্বামীকে রেখে দিয়ে বাইরে অন্য পুরুষের সঙ্গে ফষ্টি করো। মুখ সামলে কথা বলো মিষ্টি, মুখ সামলে কথা বলো। সবাইকে নিজের মতো ভাবো, তাই না? হ্যাঁ, সবাইকে নিজের মতো ভাবো তুমি। যদিও তোমার তো পরপুরুষও দরকার হয় না, নিজের দাদার সঙ্গেই তো। খবরদার রূপু। কেন গলাবাজি করছো তুমি আর্য? লজ্জা করে না তোমার? তুমি আমাকে অ্যাকিউজ করছো, আমি যদি তোমাকে অ্যাকিউজ করি কোথায় যাবে? তোমার লজ্জা নেই কোনো? এই কিসের লজ্জা গো? কিসের লজ্জা রূপাঞ্জনা? আর্যদা দেখো একবার কে ফোনটা করেছে। অনিমেষ বাবু। চোরের মায়ের বড় গলা। কেন ফোন করেছেন আমাকে? হ্যাঁ, সারাটা দিন কেন আমাকে ফোন করেন? লজ্জা করে না আপনার?
আমি আপনাকে বলে দিচ্ছি, কালকে থেকে যেন আমার ফোনে আর কোনো ফোন না আসে, আমি কিন্তু তাহলে পুলিশকে ইনফর্ম করতে বাধ্য হব। আর একটা কথা, আমি আপনার পাড়ার রবীন্দ্র জয়ন্তী রিহার্সালে আর যেতে পারবো না। না না বলছি তো পারবো না, অন্য কাউকে খুঁজে নিন না। আরও হ্যাঁ, কাল রাত 12টায় কেন ফোন করেছিলেন আমাকে? কেন ফোন করেছিলেন? কি ফোন করেননি? হ্যাঁ করেননি ফোন? এই বাবা, কি কি মিথ্যে কথা! আলবাত করেছিলেন আপনি ফোন, আলবাত করেছিলেন, এখন আবার জোর গলায় বলছেন যে আপনি ফোন করেননি। হ্যাঁ হ্যাঁ দেখাবো দেখাবো, কল লিস্ট দেখাবো। আর যদি কল লিস্টে এটা প্রমাণিত হয় যে আপনি ফোন করেছিলেন, তখন ঠিক আছে, নিজের মুখে কিন্তু বললেন, যা শাস্তি আপনাকে দেওয়া হবে আপনি সেটাই মাথা পেতে নেবেন। ঠিক আছে ঠিক আছে, তাহলে আগে আমি কল লিস্টটা হাতে পাই, তারপর আমি আপনার সঙ্গে যোগাযোগ করব। ওকে। কাল রাতে অনিমেষ ফোন করেনি আর্য। মানেটা কি? তাহলে তাহলে কে ফোন করেছিল? কে ফোন করেছিল? হ্যাঁ, তাহলে কি ভূতে ফোন করেছিল নাকি? ও হ্যাঁ, তাহলে এরকম হতে পারে যে তোমার অনেক অনিমেষ আছে, তাদের মধ্যে কেউ একজন ফোন করেছিল। তো আমি বলেছিলাম না আর্য যে এই বাড়িতেই মানুষভূত আছে, আর তার প্রমাণ পাচ্ছ তো তুমি এখন। আর এই রান্নার ব্যাপারটা না হয় আমি ছেড়েই দিলাম, কিন্তু এই ফোনের ব্যাপারটা আমি ছাড়বো না আর্য, কারণ এটার সঙ্গে আমার মান সম্মান জড়িয়ে আছে। আর তুমি যদি চাও তাহলে কল লিস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো, আর তুমি যদি নাও চাও তবু আমি অ্যাপ্লাই করবো, এবং সেটা আজকেই করব। আমার একজন আত্মীয় আছে, তো এই কাজটা আমার করতে কোনো অসুবিধা হবে না। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, তাহলে ফোনটা কালকে কে করেছিল? হ্যাঁ সেটাই সেটাই, কে কে করেছিল বলো তো? আমিও না বুঝতে পারছি না। তো তবে আমার কি মনে হয় জানো, আমার মনে হয় যে অনিমেষ বাবু না বোধহয় ভয়ে মিথ্যে কথা বলছে। ভয়ে না নির্ভয়ে, সেটা তো কল লিস্টটা হাতে এলেই প্রমাণ হয়ে যাবে মিষ্টি। আর হঠাৎ করে তোমার মুখটা এরকম শুকিয়ে গেল কেন বলো তো? মানে মানে কি কি বলতে চাইছো কি তুমি? কি বলতে চাইছো তুমি? আমাকে এইভাবে ইনসাল্ট কেন করছো? আমি তো বুঝতে পারছি না এটা। হ্যাঁ, আর্য দাও আমাকে কি বলতে চাইছে? আমি কি করেছি বলো তো? আমার কি দরকার ছিল তোমাদের রুমে যাওয়ার? হ্যাঁ, ফোনটা এসেছিল বলেই তো আমি গেছিলাম, আমি তো ফোনটা হোল্ড করেই গিয়েছিলাম নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা তো হতে পারতো মিষ্টি, যে আমি যখন এসে ফোনটা ধরতাম তখন দেখতাম যে লাইনে কেউ নেই, আর ঠিক তখনই তুমি বলতে যে ফোন লাইনটা কেটে গেছে, বলতে পারতো তো। কি কি কেন কেন তুমি এসব বলছো রূপাঞ্জনা? কেন বলছো? আমি তো বুঝতে পারছি না। আর্য দা এইভাবে আমাকে মিথ্যাবাদী বানানোর কি মানে আছে বলো তো? আমি তো সত্যি এটা বুঝতে পারছি না, কোনো মানে নেই কিন্তু এটার কোনো মানে নেই যে, সেটা আমিও বুঝতে পারছি, কিন্তু সব মানেগুলো পরিষ্কার হয়ে যাবে মিষ্টি যখন ওই ফোনের কল লিস্টটা আমার হাতে চলে আসবে। তখনই বোঝা যাবে যে কাল রাত 12টার সময় আমাকে কে ফোন করেছিল, তাই না? আর আর্য, তুমি না খেয়ে অফিস যাচ্ছ যাও, কিন্তু আমি এ বাড়ির জলগ্রহণ করবো না যতক্ষণ না পর্যন্ত ওই কল লিস্টটা আমার হাতে আসবে আর আমি তোমাকে ওটা দেখাতে পারবো। অনিমেষই বা সত্যি কথা বলছে, তার প্রমাণ কি? সেই প্রমাণটা খুঁজতেই তো কল লিস্টটা আনতে যাবো আর্য। আমাকে অন্তত সেইটুকু সময় দাও। কালকে তো একটা চাল চেলেছিলাম, এখন যদি সত্যি কল লিস্টটা এনে দেখে তাহলেই তো আমি কেস খেয়ে যাব। কি হবে? আসলে আমার না নিজেকে মাঝে মাঝে খুব লাকি মনে হয়। বুঝলাম না। এই যে আমি সারাক্ষণ আপনার সাথে কথা বলতে পারি, সব ব্যাপারে আপনি আমাকে কত গাইড করেন। আচ্ছা অর্চিতা, আমি আপনাকে তুমি বলতে পারি? দেখো, তুমি আমাকে কি বলে ডাকবে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি যদি আমাকে তুমি করে ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করো তাহলে তাতে আমার কোনো আপত্তি নেই। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।